আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আছি মানিককালী বাজারে, আর এটা হইতেছে মানিককালী বাজারের রেল লাইন। সামনে রেল গেট আছে। তো এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের বাজাপুরি এবং খুবই সুস্বাদু খাবার বিক্রি করা হয়। প্রতিদিন বিকাল থেকে রাত্রে 8টা-9টা পর্যন্ত বিক্রি করা হয় এই জায়গার মধ্যে। এখানে বিশেষ করে আছে হালিম আছে, এরপরে ঝালমুড়ি, ঝালমুড়ির পরে আছে ডিম, দুই ধরনের ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, এরপরে ছোলা বুট আছে, এরপরে আছে ভাজাপুরি, বিভিন্ন ধরনের ভাজাপুরি। এরপরে আপনাদেরকে দেখাবো ওইদিকে আছে ভাপা পিঠা। আর সবার শেষে যে জিনিসটা দেখাবো ওটা খুবই আকর্ষণীয় এবং বর্তমানে খুবই জনপ্রিয়। আর বিশেষ করে শীত আসলে এগুলোর প্রতি মানুষের আকর্ষণটা একটু বাইরে যায়। আর শীতের পিঠা বলতেই যা মনে হয় আমাদের, আর সেটি হচ্ছে চিতল পিঠা। আর এই চিতল পিঠা খুবই জনপ্রিয় আমাদের। একদম শেষে রাখা হবে এই জিনিসটা, শেষে আপনারা দেখতে পারবেন 5 টাকা দামের চিতল পিঠা এবং ভর্তা আনলিমিটেড ফ্রি। তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো হালিম। হালিম থেকে শুরু করে সিরিয়ালি আপনাদেরকে সবগুলো জিনিস দেখানো হবে। তো চলেন প্রথমে হালিমটা দেখাই। আপনার নাম? আমার নাম শহীদুল্লাহ। শহীদুল্লাহ। আচ্ছা, এই বাজারের নাম কি? মানিককালী বাজার। মানিককালী। আপনি তো হালিম বিক্রি করেন, খুবই জনপ্রিয়, আমরা জানি বিভিন্ন জায়গা থেকে আসে। তো কত বছর ধরে করতেছেন এই হালিমের ব্যবসাটা? আজকে 17 বছর ধরে চলতেছে। 17 বছর? 17 বছর মানিককালী বাজারে অভিজ্ঞতা। মানিককালী। আচ্ছা, ঠিক আছে। তো মানে আপনার এই হালিম এত জনপ্রিয় হওয়ার পিছনের কারণ কি? আমার হালিম অরিজিনাল বট, মাসকালের ডাল দিয়ে করি। এই যে হালিম অরিজিনাল বট, সঠিক বট, বড় দেশি গরুর বট। এই কারণেই আমার কাছে আসে। মানে অনেকেই তো হালিম বিক্রি করে, কিন্তু আপনারটা বিশেষ করে খুবই স্পেশাল আমার জানা মতে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে হালিম খাওয়ার জন্য। এই জন্য কি প্রতিদিন 1 প্লেট 2 প্লেট করে আমরা খাই, খুব সুস্বাদু। 2 প্লেট করে খাই, খুব সুস্বাদু, খুব ভালো জিনিস। আচ্ছা, কতটুকু ভালো হইলে একজন মানুষ প্রতিদিন 2 প্লেট বা 1 প্লেট খায়? আচ্ছা, তো আপনি ডেইলি আসেন নাকি? জি ডেইলি। নির্দিষ্ট কোনো ইয়ে আছে? জি ডেইলি। ডেইলি আসেন। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণে হালিম বিক্রি হয় আপনার? এই জায়গায় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। এর ভিতরে 8 থেকে 10,000 টাকা মন্দির করি। 8 থেকে 10,000। আচ্ছা, আরেকটা বিষয়, বিশেষ করে এখন যুব সমাজরা এই ধরনের বিষয়ের প্রতি উদ্যুক্ত হওয়ার খুব চেষ্টা করতেছে। যেমন ধরেন হুট করে একটা স্টল নিয়ে বসে যায়, মনে করে যে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। মানে তাদের জন্য এই জিনিসটা কতটুকু ভালো অথবা খারাপ হতে পারে, এই জিনিসটা যদি আপনি বিশ্লেষণ করতেন নিজের অভিজ্ঞতা থেকে। এটা এই হালিম সবাই বিক্রি করে, কিন্তু সবারটা কিন্তু স্বাদ লাগে না। স্বাদের একটা লুচি আছে। আচ্ছা, বুঝছি জিনিসটা, কিন্তু ওনারা মানে ধরেন কোথাও থেকে অভিজ্ঞতা নিয়ে বর্তমানে তো চাকরি একটু সংকটের কারণে অনেকে উদ্যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করতেছে। সেই হিসাবে মানে যদি কেউ এই ধরনের উদ্যোগটা বিভিন্ন ফাস্ট ফুড বা এই ধরনের আইটেম নিয়ে যদি বসে, তাহলে তাদের জন্য কিরকম হইতে পারে জিনিসটা? আশা করি ভালো হইব, কারণ যে বেকারের থেকে কিন্তু ছোটখাটো ব্যবসা মাঝে সব শিখা মানে অল্প টাইমে করা যায়। বিশেষ করে শিক্ষার্থীরা পার্ট টাইম হিসাবে নিতে পারে বিশেষ করে এইগুলা, কারণ হইতেছে সন্ধ্যার পরে রাত্রে যে কোনো টাইম নিয়ে বসতে পারে। এইগুলা অল্প সময়ে হয়ে যায় না? করতে পারে। লাভ কিরকম হয় এগুলাতে? মোটামুটি লাভ আশা করি এর মধ্যে অর্ধ দিলাম। মাশাআল্লাহ, তাইলে তো এটা উদ্যোক্তা হিসাবে উদ্যোগ নেওয়া ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হালিমটা ট্রাই করে দেখি, শুধু বললে হবে না, নিজে খেয়ে তারপরে রিভিউটা দিই আপনাদেরকে। এমনিতে আমরা জানি খুব ভালো, সবাই অনেক দূর থেকে আসে খাওয়ার জন্য স্পেশাল হালিম। তো আমরা একটু খেয়ে আপনাদেরকে রিভিউটা দিই। এই যে অনেকগুলো বট আছে, এই বটগুলো খুবই স্পেশাল হালিমের জন্য। হ্যালো, তুমি কো? অন্য যে কোনো জায়গায় আমি হালিম খেয়েছি, এরকম হালিম আমি কোনো জায়গায় পাই নাই। খুবই ভালো এবং খুবই সুস্বাদু। আপনারা আসতে পারেন, খাইতে পারেন। হালিমের দামগুলো জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনার হালিমের প্রাইস কেমন? কোনটা কত? হালিম 50 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আছে। সর্বনিম্ন 50 টাকা। ওনার সর্বনিম্ন হালিম হচ্ছে 50 টাকা। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত আছে ওনার হালিম। আচ্ছা, 300 টাকা এত দাম হওয়ার কারণ কি? স্পেশাল কি আছে? নলি। আচ্ছা, নলি লেগে 300 টাকা। আচ্ছা,
300 টাকার মধ্যে আপনারা নলি পাইবেন আর কি গরুর, যার কারণে এটা বেশি স্পেশাল এবং দাম একটু বেশি, 300 টাকা সর্বোচ্চ, আর সর্বনিম্ন 50 টাকায় খেতে পারবেন। আমরা নেক্সটে আমাদের আয়না ভাইয়ের বিষয়টা, ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম আয়না। আয়না ভাইয়ের ঝালমুড়ি খুবই জনপ্রিয়, অনেকে এখানে আসে খাওয়ার জন্য। এই যে আমাদের আয়না ভাই ঝালমুড়ি বানাইতেছে। কি অবস্থা আয়না ভাই? হ্যাঁ ভাই, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আয়না ভাই অনেক আগে থেকে ঝালমুড়ি বানায়, আমরা ছোটবেলা থেকে আমাদের মানে ক্লাস 1 থেকে আমাদের স্কুলের পাশে ঝালমুড়ি বানাইতো, এখন এখানে বানায় রাত্রেবেলায়। তো আয়না ভাই ঝালমুড়ি মানে কেমন সেল হয় প্রতিদিন? মানে আপনার দরতে বলো 8 থেকে 10 কেজি এমন সেল করতে পারি, সাথে চানা গুড় আছে 2 থেকে 3 কেজি সেল করতে পারি, সাথে আলু আছে, গুন্ডি আছে। আপনার দরতে ভালো চলতেছে, আপনার দর দাঁড়াইতে তো আমার মনে করেন ভাইরাল হতে পারবো। अच्छा ভাইরাল চলতে পারবো। ভাইরাল হওয়া তো আমার ব্যাপার, আপনি ভাইরাল হইতেন কি লাগে? যাই ठीक है আপনি হয় আচ্ছা মানে বিশেষ করে আয়না ভাইয়ের ঝালমুড়ি খুব ভালো, আপনারা আসবেন। আচ্ছা এখন কি স্কুলের দিকে যাওয়া হয় নাকি? জি, স্কুলের থেকে আগে এক সময় যাইতাম, এখন মনে করেন যাওয়া কম হয় এবং কি না যাওয়া মতই ছিল হয়। প্রতিদিন বসা হয় না? হ্যাঁ হ্যাঁ, আপনার দরতে প্রতিদিনই আমার পাবেন এবং কি প্রতিদিনই আমি বসি এই জায়গায়। আচ্ছা এই জায়গার নাম কি? মানিকখালী বাজার। মানিকখালী বাজার। আচ্ছা ঠিক আছে, ভালো করে মুড়ি বেচবেন, আরো ভালো করতে হইব যাতে মানুষ আরো দূর দূরান্ত থেকে আসে। জি, আমি ভিডিও দেখে আশা করবো, এটা আপনারা দোয়া করবেন যে ভালো করে আরো খাওয়াতে পারি। আশা করি এই ভিডিও দেখে অনেক মানুষ আসবে, তো ওদেরকে আরো ভালো করে দিতে হইব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা এখন নেক্সট হচ্ছে আমাদের রুবেল ভাই। এখানে ডিম, ছোলা বুট, 2 ধরনের ডিম বিক্রি হয় আর ছোলা বুট বিক্রি হয়। রুবেল ভাই ভাই বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা আপনার এখানে কি কি আইটেম আছে? এটা ছোলা বুট আর সিদ্ধ ডিম। হাঁস মুরগিও আছে? হাঁস আছে, মুরগি আছে, আচ্ছা আর বলে পাওয়া যায় আপনি প্রতিদিন বসেন এখানে না? প্রত্যেকদিন। কত বছর ধরে করতেছেন এটা? এই তো 12-13 বছর হয়েছে। 12-13 বছর হয়ে গেছে, অনেক দিন অভিজ্ঞতা। হ্যাঁ এছাড়াও অন্য কিছু করেন নাকি? না না, এটাই। কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা 3:30টার সময় এলাই তো 9টা পর্যন্ত। বিকাল 3:30টা? 3:30। আচ্ছা অনেক টাইম, মানে পার্ট টাইম জবের মতো। কত কেজি বুট বিক্রি হয় প্রতিদিন? এটা আমার 10 কেজি বুট বিক্রি হয়। 10 কেজি। আর ডিম কিরকম বিক্রি হয় প্রতিদিন? 150-200 মতন জায়গা। আচ্ছা আচ্ছা, তো অনেক ভালো। এগুলা করলে তো মানে একটা ফ্যামিলি মোটামুটি চলতে পারবো, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেকেই তো এই ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছে বর্তমানে, বিশেষ করে যুব সমাজ এগুলোর প্রতি একটু ধাবিত হওয়ার চেষ্টা করতেছে। আমি এটাই জানি, এটা যদি ব্যবসা ঠিক মতো করতে পারে, সততা থাকে, যদি করতে পারে আলহামদুলিল্লাহ, একটা ফ্যামিলি চলা কোনো ব্যাপার না। আপনি এই আইটেম গুলো সবসময় বিক্রি করেন? আর এই আইটেমগুলো মানুষ কিরকম আসে প্রতিদিন? মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আসে, দেখতে তো পাচ্ছেন। আর এটা তো আমরা অবশ্যই দেখি। মানুষ কত দূর থেকে আসে বা কত মানুষ আসে প্রতিদিন? এখান থেকে কলকাতা যাইতেছে, এখান থেকে কোচি যাইতেছে, কোচেরা যাইতেছে, এরপরে মাগর যাইতেছে। খুব জনপ্রিয় না? আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা রুবেল ভাইয়ের স্পেশাল বুট এবং ডিম খেয়ে রিভিউ করব। সবাই বলে ভালো, কিন্তু আমরা না খাওয়া পর্যন্ত জিনিসটা নিজে উপলব্ধি না করে আপনাদেরকে বলবো না, তাই আগে খাওয়ার জন্য নিলাম, খেয়ে দেখি কেমন। 10 টাকার বুট এখানে, আর ডিম সম্ভবত 25 টাকা একটা, হাঁসের ডিম। খুবই স্পেশাল, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে বুট ডিম খাওয়ার জন্য, প্রতিদিন সেল হয়। আপনারা চাইলে আসতে পারেন, খুবই ভালো ডিম আর বুট একসাথে। আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে ভাজাপুরি আইটেম। এদিকে আছে বিভিন্ন ধরনের ভাজাপুরি আইটেম বিক্রি হয়। এখানে আছে বড়া, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হয়। এই এক জায়গার মধ্যে আপনারা অনেক কিছু পাই দিতেছেন। ওদিকে হালিম, বুট, ডিম, ভাজাপুরি আইটেম সবকিছু, আর ওইদিকে আরো অনেক কিছু আছে, আমরা এক এক করে সবকিছু দেখাবো। এখন আমরা কি কি হইতাছে এখানে আমরা দেখাই একটু। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা আপনার এখানে কি কি বিক্রি হয়? এটা পেঁয়াজও আছে, আলু চপ আছে, রসুনের চপ আছে, মরিচের চপ আছে, মরিচের চপ আছে, হ্যাঁ, বেগুনের চপ আছে, বেগুনি আছে, 5 জাত, মানে 5 জাত। 5 জাত আইটেম। আচ্ছা কত বছর ধরে করতেছেন? এই 6-7 বা 8 বছর হইবে। 8 বছর হয়ে গেছে এই মানিকখালীতে? এই মালিকের। আচ্ছা অনেক দিন হয়ে গেছে। তো
কিরকম বিক্রি হয় প্রতিদিন? মোটামুটি আল্লাহর মত ভালোই 4 থেকে 4 থেকে 3000 4000 এরকম হয় প্রতিদিন বিক্রি হয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? মনে হয় 3টা থেকে রাতে 8টা পর্যন্ত। রাইতে 8টা পর্যন্ত, মানে পুরা টাইমে মোটামুটি বিক্রি হয়, এরকম ভরপুর মানুষ থাকে। হ্যাঁ এই সবসময় তো। আচ্ছা ঠিক আছে, তো খুব ভালো। এগুলো তো আপনি বেসন দিয়া, বিশেষ বেসন দিয়া তৈরি হ্যাঁ করেন। বেসন প্রতিদিন কয় কেজি বেসন আপনি? বেসন লাগে 1.5 কেজি বেসন 1 কেজি আটা। আচ্ছা, তো আপনি এছাড়া তো আর কিছু করা হয় না? না না এইটাই। এটাই। কতজন আপনি কতজন করেন এটা? এটার মধ্যে কোনো 5 জন। কর্মচারী আছে? না আছে কর্মচারী তো একজন আছে। কর্মচারীও চলে এটার মধ্যে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছোট একটা দোকান দিয়ে নিজেও চলতেছেন, একজন কর্মচারীও চলতেছে, আপনার পুরো ফ্যামিলি তো খুব ভালো চলে এটা দিয়া নাকি? আল্লাহর মত ভালোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তো আমরা এখন নেক্সট হচ্ছে শীতের পিঠা। বিশেষ করে এইগুলা আপনারা সারা বছরই পাবেন, কিন্তু এখন বিশেষ করে শীতের পিঠাগুলো আমরা দেখাবো। শীতের পিঠা মানিককালীতে আপনারা আসলে পাবেন ভাপা পিঠা আর চিতল পিঠা। মোটামুটি খুবই ভালো হয় মানিককালী চিতল পিঠা এবং ভাপা পিঠা। তো এই দুইটা জিনিস আপনাদেরকে এখন দেখাবো, তো চলো। সারা বছরই চিতল পিঠা বেচে, বিশেষ করে আমরা সবসময় দেখি এই জায়গার মধ্যে চিতল পিঠা বিক্রি হয়। তো একজন মহিলা উদ্যোক্তা হিসাবে জিনিসটা খুবই আকর্ষণীয় কিন্তু। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। উনি চিতল পিঠা বেচে বিশেষ করে 10 টাকা পিস সম্ভবত। চিতল পিঠা আছে, ডিম পিঠা আছে। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো, আসো। আমরা একটু ওনার সাথে কথা বলবো। আপনি এনে চিতল পিঠা বিক্রি করেন? হ্যাঁ। হ্যাঁ কত বছর ধরে বিক্রি করেন? ওই 4-5 বছর ধরে। সব সময় নাকি শুধু শীতের সময়? সব সময়। সব সময় বিক্রি হয়। আচ্ছা, আপনি একজন মহিলা মানুষ হয়ে এরকম একটা উদ্যোগ নিছেন, বিষয়টা আপনার নিজের কাছে কেমন লাগে? আমার স্বামী প্যারালাইসিস হয়ে গেছেন গেছে, আমার সংসারে কেউ হাল ধরবার কেউ আছে না, আমি আসলে হাল ধরছি সংসারে। 4টে মাইয়া 2টে ফুলা 6 জন ফুলা লইয়া আমি ভিড়া বেচে আমার সংসার চালাই। এই পিঠা বেচে আপনার এত বড় ফ্যামিলি চলে? মানে স্বামীর একটা গাড়ি কিনে দিছি 1.5 লাখ টাকা গাড়ি চালা। আপনি এই ব্যবসা থেকে গাড়ি কিনছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই চিতল পিঠা বেচে একটা ওনার ফ্যামিলি চলে, তারপরে ওনার স্বামীর একটা গাড়ি কিনে দিছে, অটোও চলে। 2টে মাইয়ারে বিয়া দিছি। 2টা মায়া বিয়া দিছেন এই ব্যবসা থেকে? মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে ছোট হইলেও জিনিসটা খুবই বড়। হ্যাঁ, 2টা মায়া বিয়া দিচ্ছেন, ফ্যামিলি চলে, তারপরে স্বামীর একটা গাড়ি কিনে দিচ্ছেন। আচ্ছা, খুব ভালো। তো চালাই যান। হ্যাঁ, আসি, ভালো থাকেন। তো এইটা হলো একটা চিতল পিঠার দোকান। বিশেষ করে এটা ছাড়াও আমরা যেটা স্পেশালের কথা কইছিলাম ওইটা ওইদিকে আছে। তবে এইটাও একদিক দিয়ে স্পেশাল, যেহেতু একজন মহিলা মানুষ এই উদ্যোগটা নিছে, খুবই ভালো বিষয়। উনি সারা বছরই তাকে আপনারা যে কোনো সময় আসলে পাবেন। তো উনি বিশেষ করে সন্ধ্যার দিকে, বিকালের দিকে বসে রাত্রে পর্যন্ত বিক্রি করে পিঠা। মহিলা হিসাবে জিনিসটা খুবই ভালো, উনি একজন উদ্যোগ নিছে। দেখলেনি তো কত কিছু করতে পারছে এই একটা ব্যবসা থেকে, চিতল পিঠা বিক্রি করে। তো আমরা নেক্সট টাইম যাচ্ছি হচ্ছে ভাপা পিঠার কাছে, এরপরে লাস্টে থাকবে আমাদের স্পেশাল চিতল পিঠা। তো চলেন ওইদিকে যাই এখন। তো এইটা হলো সেই ভাপা পিঠার দোকান। প্রতি শীতের সময় বসে, বিশেষ করে শীতের স্পেশাল পিঠা ভাপা পিঠা সবারই পছন্দ মোটামুটি। এটা একদম রেল গেটের পাশে, রেল ক্রসিং এর পাশেই বসা। উনি প্রতিদিনই বসে মোটামুটি, প্রতিদিন ভাপা পিঠা বিক্রি করে। তো ওনার সাথে আমরা কথা বলি কখন থাকে আর কি দামে বিক্রি হয় ভাপা পিঠা। সালাম আলাইকুম, ভালো আছেন? জি ভাই ভালো আছে। আচ্ছা, আপনি তো ভাপা পিঠা বিক্রি করেন, প্রতিদিন বসেন নাকি? আমি শীতের সিজন 3 মাস পিঠার ব্যবসা করি আর 3 মাস প্রতিদিন বসেন? 3 মাস জি। শীতের মধ্যে? জি। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 8টা থেকে 9টা 8টা 8:30। কত করে আপনার ভাপা পিঠা একটা? 10 টাকা। কি কি দেওয়া হয় ভাপা পিঠার মধ্যে? নারিকেল, গুড়, চালের গুঁড়ি নাকি? চালের গুঁড়ি। আচ্ছা, কি পরিমাণে বিক্রি হয় প্রতিদিন? প্রতিদিন মনে করুন 2-3 হাজার টাকা বেচতে পারি। 2-3 হাজার টাকা। আর আপনার চালের গুঁড়ি কত ঢুক যায় প্রতিদিন? 10-12 কেজি 15 কেজি। হ্যাঁ, 10-12 কেজি 15 কেজি যা। এমনিতে এছাড়াও আর কিছু করেন নাকি আপনি? আবার দিনে গাড়ি চালাই। গাড়ি চালান। আর 3 মাস তো পিঠা বানান, আর বাকি 9 মাস কি করেন? বাকি 9 মাস গাড়ি চালাই। গাড়ি চালায়। আচ্ছা, এই कौन है ये लोग कहां से आते हैं তার মানে আপনি সারা বছর হয়তো এটার জন্য অপেক্ষা করেন, শীত আসলে আপনি পিঠা বিক্রি করবেন নাকি? অপেক্ষা করি বলতে কি, এটা একটা আমেজ হয়ে গেছে কেনা। আমেজ বলতে এটা তো খুবই লাভবান ব্যবসা না? এই জিনিসটা একটু অন্য ব্যবসা থেকে একটু লাভবান, অল্প সময়ে পার্ট টাইম হিসাবে আপনি দিনের বেলা গাড়ি চালাইতে পারতেছেন, রাতে পিঠা বানাইতে পারতেছেন। দুইটা মিলাই আগে মানে আমি লাভবান আর
আচ্ছা ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ আচ্ছা চালায় যান, হ্যাঁ ভালো থাকবেন। নেক্সট হচ্ছে আমাদের স্পেশাল চিতল পিঠা, সামনে 5 টাকা দামের চিতল পিঠা, ভর্তা আনলিমিটেড। আমরা এখন ওইখানে যাব, তো চলেন দেখি ওইদিকে। তো এই হচ্ছে সেই স্পেশাল চিতল পিঠা, এখানে 5 টাকা দামের চিতল পিঠা বিক্রি হয়, সাথে আনলিমিটেড ভর্তা ফ্রি। দেখতে পারতেছেন 14 শিকের ভিতরে চিতল পিঠা বিক্রি হচ্ছে, এটা খুবই স্পেশাল। এটা হচ্ছে মানিকখালী স্টেশনের প্ল্যাটফর্মের ব্যারিকেডের পিছনে আর কি চিতল পিঠা বিক্রি হয়, খুবই জনপ্রিয়। প্রতি বছর শীতের সময় উনি বসে, ওনার পিঠাটা মানিকখালী বিশেষ করে স্পেশাল। তো আমরা ভিতরে যাই, ওনার সাথে কথা বলি। তো এই হচ্ছে আমাদের হাসু কাকা। হাসু কাকা কিন্তু শুধু পিঠা বেচতে যে এরকম না, উনি বিভিন্ন পেশায় নিয়োজিত, একসাথে অনেক কিছুই করে। আর বিশেষ করে এই পিঠাগুলো শুধু শীতের বেলায় বিক্রি হয়, আর এমনিতে আরো অনেক জাতের কাজ করে উনি। ওইদিকে এটা হচ্ছে মানিকখালী স্টেশনের প্ল্যাটফর্মের নিচে গ্রাজুয়েট ক্লাবের পাশে, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। আর হাসু কাকা, জি কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই সকালে হাঞ্জা 4টা থেকে বই, আবার রাতে 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। জি। কি কি পিঠা বিক্রি হয় আপনার? এই চিতল পিঠা, শুকতি ভর্তা আর সরিষা ভর্তা, 2 জাতের ভর্তা আর চিতল পিঠা। জি। পিঠা কত কইরা? 5 টাকা পিস। 5 টাকা পিস। জি। এই যে পিঠার টাইপ গুলা, এগুলা কিন্তু 5 টাকা, এগুলা 5 টাকা করে পিঠা, সাথে 2 জাতের ভর্তা আছে। ভর্তা কি যে যতক্ষণ খাইতে পারে? হ্যাঁ যতক্ষণ খাইতে পারে, আনলিমিটেড ভর্তা। এই যে দেখেন ভর্তা, এই যে ভর্তা দেখেন, সরিষা ভর্তা আছে। দেখতে কিরকম, খুবই আকর্ষণীয়। হ্যাঁ সরিষা ভর্তা আর শুটকির ভর্তা আমি খাইছিলাম, খুবই ঝাল। আপনি এই পিঠা বিক্রির পাশাপাশি আর কি কি করেন? লাঠি বাড়ি খেলা খেলি, ঐতিহ্য লাঠি বাড়ি খেলা খেলি, মুসলমানি কাজ করাই। মুসলমানি কাজ করান? মুসলমানি কাজে কিন্তু আপনি বেশি জনপ্রিয়, সবাই এই মুসলমানি কাজের জন্য বেশি চিনে। শীতের সময় শুধু পিঠা বিক্রি করেন নাকি? সকালে আর হাঞ্জা সময়। কি পরিমাণে মানুষ আসে প্রতিদিন? প্রতিদিন ওখানে এই জায়গা করে বুইরা ওই জায়গা করে পাবলিক সব সময়? হ্যাঁ সব সময়। কয় কেজি ইয়া বিক্রি হয় এই আপনার? 15 কেজি একজন কুলার বেচেছি। 15 কেজি বলছেন? হ্যাঁ 15 কেজি। 15 কেজি শেষ হয়ে যাইবো? 15 কেজি 9টা বাজে শেষ হয়ে যাবে। 9টা বাজে শেষ হয়ে যাইবো। হ্যাঁ। এরপরে যারা আইবো ঘুরে যাইবো নাকি? আচ্ছা ঠিক আছে। তো এই হইলো আমাদের হাসু কাকার স্পেশাল চিতল পিঠা। এখানে আপনারা যে কোনো টাইম আসতে পারেন, ভালো লাগবে, খুবই ভালো পিঠা হয়। আর এটা হচ্ছে মানিকখালী স্টেশনে প্ল্যাটফর্মের নিচে দিকে গ্রাজুয়েট ক্লাবের কাছে। আর ওইদিকে সবগুলা দেখাইলাম আপনাদেরকে, আপনারা চাইলে সবকিছুই পাবেন একসাথে, যে কোনো টাইম আসতে পারেন। আর এখানকার পিঠা এবং বাজাপুরা যে আইটেমগুলো দেখাইছি সবকিছুই কিন্তু খুবই স্পেশাল, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আপনারা চাইলে আসতে পারেন, খেয়ে টেস্ট করতে পারেন, খুব ভালো লাগবে। তো আপনারা এখানে অনেক ধরনের আইটেম দেখলেন, আপনাদের কাছে কোন জিনিসটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে আসবেন এখানে কমেন্টে জানাইতে পারেন। আর লোকেশনটা বলি, আপনারা কিভাবে আসবেন যদি দূর দূরান্ত থেকে আসতে চান। এটা হচ্ছে মানিকখালী স্টেশনের কাছেই, আপনারা কটিয়াদি থেকে আসতে পারেন চাইলে খুব সহজেই। কটিয়াদির বাস স্ট্যান্ড থেকে যে কোনো সিএনজি অথবা অটো রিক্সা দিয়ে মানিকখালীর কথা বললেই নিয়ে আসবে। তো এটা মানিকখালী সিএনজি স্টেশন, অটো স্টেশন এবং রেল স্টেশন সবকিছু একসাথে। আপনারা এখানে আসলে খুব সহজেই সবকিছু পেয়ে যাবেন, একসাথেই সবকিছু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।